যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার ইসলামাবাদে, সেটিকে নিয়ে যেমন আশা রয়েছে তেমনি সংশয় রয়েছে। সেগুলো কি কি? আর এই পর্যায়ে এসে ট্রাম্পের অব্যাহত হুমকির প্রভাব বা কী হতে পারে, এ নিয়ে আজকের সংবাদ বিশ্লেষণে আছে আমি আব্দুল্লাল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থশঙ্কর সাহা। স্বাগত আপনাকে সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ। আহ, শুক্রবার ইসলামাবাদে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আহ, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, হ্যাঁ। প্রতিনিধি দলের মধ্যকার যে বৈঠকটি, এই বৈঠককে ঘিরে আমি যদি বলি যে আপনি কি আশা এবং কি সংশয় দেখতে পাচ্ছেন? এই বৈঠক নিয়ে দুনিয়া জোড়া আশা আছে এবং সংশয় আছে। একই ধারে একদিকে আশা আছে এবং সংশয় আছে। যখন এই যুদ্ধবিরতির কথা বলা হলো, তখন কিন্তু এক ধরনের বড় ধরনের একটা আশাবাদ তৈরি হলো এবং আমরা দেখলাম যে শেয়ার মার্কেটগুলোর উল্লম্ফন, আবার তেলের দামেও কমে গেছে। কিন্তু সময় যেতেই এর বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, যেটাতে সংশয়টা আরও বেড়ে গেছে। এবং আজকে আপনি আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম আলো থেকে শুরু করে যদি অন্য দৈনিকগুলোর কথাই আমরা বলি, এই সংশয় এবং আশার মানে যে একটা মিশ্রণ, এর কথাগুলোই কিন্তু এসছে। আর কেন এটা তৈরি হচ্ছে, যে দেখেন, যুদ্ধবিরতি যখন হলো, এখানে যুদ্ধ কিন্তু ইসরায়েলও করেছে, কিন্তু তাকে এই আলোচনার মধ্যে রাখা হয়নি। এবং যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ইসরায়েল কিন্তু প্রকাশ্যে বলেছে যে আমরা এটা মেনে নিচ্ছি, কিন্তু আমরা খুশি না। তারা যে খুশি না, এটা তারা মোটামুটি প্রকাশ্যে বলেছে। তারা যে খুশি না এবং তারা যে আসলে এটাকে মানে ভাঙতে চেষ্টা করবে বা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, সেটা কিন্তু অলরেডি তারা দেখিয়ে দিয়েছে। ঘটনার পরপরই লেবাননে একের পর এক হামলা এবং ২৫০-র মতো মানুষ কিন্তু মারা গেছে, আপনি জানেন আর কি। হ্যাঁ, এই পত্রপত্রিকায় খবর এসেছে, আমরা আমরা খবর করছি এগুলো নিয়ে। তো তার মানে হচ্ছে যে যে যুদ্ধাবস্থার জন্য, মানে যে যুদ্ধ পরিস্থিতিকে ঠেকানোর জন্য, শান্তকরণের জন্য একটা বিরতির প্রশ্ন এসেছিল বা ঘোষণা দেয়া হয়েছিল, সেটা কিন্তু এখন আর সেইভাবে কিন্তু মানা হচ্ছে না। এর মধ্যে আরেকটা কথা বলি, যে এর পরপরই কিন্তু আমরা যে হরমুজ প্রণালী নিয়ে যে একটা বড় আলোচনা ছিল, কারণ এই যুদ্ধের একটা খুব বড় সমস্যাটা তো তৈরি হয়ে গেছিল আপনার জ্বালানি নিয়ে। সেটা হয়তো আপনার উত্তর আমেরিকার দেশগুলোর জন্য না হোক, কিন্তু এশিয়া, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া, সমস্ত জায়গাতেই কিন্তু খুব বড় ধরনের সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু সেই হরমুজ প্রণালী কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে সেটা খুব বেশি করে অবমুক্ত হয়েছে এরকম বলা যাচ্ছে না। আচ্ছা, তাহলে হচ্ছে মানে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে যে সামরিক যুদ্ধবিরতির ফল আসলে এখন পর্যন্ত আমরা মানে বিশ্ব পাওয়া শুরু করেনি, তাই তো? অনেকটাই, হ্যাঁ, সেটাই তাই। হ্যাঁ, দুটো বিবদমান পক্ষ, যেমন ধরেন ইরান এবং হচ্ছে যুক্তরাষ্ট্র, তারা তাদের হামলা বন্ধ করেছে, কিন্তু মধ্যপ্রাচ্য শান্ত হয়নি। লেবাননে একের পর এক হামলা হচ্ছে, হিজবুল্লাহর ওপরে হামলা হয়েছে, হিজবুল্লাহ পাল্টা হামলা করেছে ইসরায়েলে, এই জিনিসগুলো ঘটে যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমরা আসলে মানে একটা কি বলবো, যে একটা শান্ত মধ্যপ্রাচ্য দেখা, সেই সুযোগটা কিন্তু এখন হলো না। সেটা হচ্ছে খুবই মানে এই যুদ্ধবিরতির একটা খুব বলবো যে একটা কি বলবো, নেতিবাচক দিক আর কি। একদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদ সফর করছেন। হ্যাঁ, ইরানের অন্যদিকে দলটিও কিন্তু হ্যাঁ, যাচ্ছে আর কি। হ্যাঁ, অন্যদিকে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এখনো হুমকি দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে আমি হুমকির কথাটা যদি আপনি বলি, উনি তো আসলে বরাবরই হুমকি দেন। এই সভ্যতা ধ্বংস করার মতো হুমকি দিয়েছিলেন ইরানের এই যুদ্ধবিরতির বেশ কয়েক ঘন্টা আগে। কিন্তু যখন এক্সিকিউট তিনি করবেন, তার ঘন্টা দেড়েক আগে সেই কথা শোনালেন যে যুদ্ধবিরতিতে আমরা যাচ্ছি। তো যাই হোক, তারপরেও তার যদি ভাষাটা আমি যদি আপনাকে পড়ে শোনাই, প্রশ্নশালে বলেছেন আর কি, যে যদি কোনো কারণে তা না হয়, মানে চুক্তি না হয়, তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে গোলাবর্ষণ শুরু হবে। আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে তা হবে, যা আগে কখনো কেউ দেখেনি। এই মানে ট্রাম্পের ভাষার খুব বেশি পরিবর্তন কিন্তু এর মধ্যে নেই। তিনি যুদ্ধের একদম প্রথম লগ্ন থেকে বলেছিলেন যে এইরকম হামলা কেউ কোনোদিন দেখেনি, ওই বৃহস্পতিবার রাত্রিরে এমন হামলা পৃথিবীতে হয়নি। তারপর সর্বশেষ সভ্যতা ধ্বংসের কথা বলেছিলেন। এর কোনোটাই মানে আমরা ওইভাবে করিনি আর কি, হ্যাঁ, অবলোকন করিনি। কিন্তু এবার যেটা করেছেন সেটা কিন্তু আসলে কতটুকু উনি এই জিনিসগুলো চান। এবং আরেকটা বিষয় দেখেন, যে যদি হওয়ার চুক্তি যদি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তার মানে কি?
যে মানে ওই যে গ্রামীণ যে একটা প্রবাদ আমরা বলি যে বিচার মানে কিন্তু তাল গাছটা তালগাছটা আমার আমার। কি, হ্যাঁ, এটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে মানে যুক্তরাষ্ট্রের যে মানে মনোভাব এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটা কিন্তু সবসময় ওই মানে বিবেচনা ওই আমাদের ওই প্রবাদটাকেই কিন্তু সমর্থন করে। ট্রাম্পের এই কথার মধ্যে কিন্তু আমরা সেই জিনিসটাই খুঁজে পাচ্ছি আর কি, এটা তো যে একটা এটা বড় মানতে বাধা হবে। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ চুক্তির পথে। হ্যাঁ, পথের সেটাই। একদিকে তিনি তার ভাইস প্রেসিডেন্টকে পাঠাচ্ছেন, অন্যদিকে তিনি হুঙ্কার দিচ্ছেন হ্যাঁ। অন্যদিকে। আচ্ছা, আহ, আহ, এই যে আপনি বলছিলেন যে একটু আগে বলছিলেন যে লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে, এইটা আসলে এবং অন্যদিকে আসলে এই যে ইসরায়েল আদতে হচ্ছে যে এই চুক্তিটা মানবে কিনা, কিংবা চুক্তি হয়ে যাওয়ার পরেও ইসরায়েল আবারও হামলা চালাবে কিনা চুক্তি কিছু ভঙ্গ করে, মানে হ্যাঁ, কিছু বিষয় ইন্ডিকেট করে কি যে যেমন ধরেন তারা তো বলেছিল তারা নারাজি মানে মেনে নিয়েছে আর কি কোনো ক্রমে, ঠিক আছে আমাদের মানে ট্রাম্প করেছেন সেজন্য তা আমরা মেনে নিয়েছি, বাট তারা যে খুশি না সেটা বলেছে একটু আগে, সেটা আমিও বললাম। এখন তার এখন একের পর এক এই যে হামলা, সেটা কিন্তু ইন্ডিকেট করে যে অনেকেই এইভাবে বলার চেষ্টা করছেন যে ইসরায়েল হয়তো এই চুক্তিটা আসলে এই চুক্তিটা স্মুথ হোক, এই প্রক্রিয়াটা চলুক, এটা সম্ভবত ইসরায়েল চায় না, এবং সেজন্যেই এটাকে মানে এক ধরনের বন্ধ করে দেওয়া, প্রক্রিয়াটাকে স্থগিত করে দেওয়া, এর একটা অপচেষ্টা হয়তো ইসরায়েলের হামলাগুলোর মধ্যে আছে। আচ্ছা, এর মধ্যে আবার যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার তিনি, স্টারমার, উনি যাচ্ছেন তিনি সংযুক্ত আরব যাচ্ছেন। আমিরাতে পৌঁছেছেন। মানে তার পক্ষ থেকে তো আসলে তিনি তার চেষ্টাটাও করে যাচ্ছেন। এটা আসলে আপনার কি মনে হচ্ছে যে এটার প্রভাব কতটুকু পড়তে পারে ইসলামাবাদের বৈঠক থেকে না, শুরু করে এখন ওভারঅল? এখন ধরেন পশ্চিমা সমস্ত শক্তির জন্যই কিন্তু এটা একটা বার্ডেন হয়ে গেছিল, শুধু যুক্তরাষ্ট্রের বার্ডেন না। এখন অনেক ফাইন্যান্সিয়াল টাইমস একটা রিপোর্ট করেছে যে আসলে যুক্তরাষ্ট্র চাইছিল যেভাবে হোক যুদ্ধটা বন্ধ হোক, এবং সেখানে পাকিস্তানকে তারা নিয়োজিত করেছে এর কি বলবো যে মানে একটা হিসেবে তাদের মাঝে একটা সংযোগ স্থাপন করে দেওয়ার সমঝোতা পুরো সমঝোতার মাধ্যম হিসেবে মাধ্যম হিসেবে। তো সেই জায়গাটা থেকে বলা যায় যে পশ্চিমের সমস্ত শক্তি আসলে এই জিনিসটা চায়। আর এই সফরের কথা আপনি বলছেন যে সেটা আসলে সমস্ত দিক থেকেই এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, আরব যে অন্য যে রাষ্ট্রগুলো আছে আসলে তাদেরও তো অনেক বেশি করে দরকার। তার কারণ হচ্ছে তাদের অনেক স্থাপনায় কিন্তু হামলা হয়েছে। এখানে হচ্ছে হয়তোবা অনেকে বলেন যে ইরানের একটা খুব যৌক্তিক এবং মানে কৌশলগত যে দিক, যেটা ইরান হয়তোবা করতে সফল হয়েছে, সেটা হচ্ছে তারা এটাকে একটা জ্বালানি যুদ্ধের রূপ দিতে পেরেছে, যার প্রতিফল ভোগ করতে হয়েছে পশ্চিমা বিশ্বকে এবং তার প্রতিবেশীগুলোকেও। তো সেই জায়গাটাতে তো সবাই মিলে আসলে এটা চাইছে। হরমুজ প্রণালীটার কথা আপনি বলছিলেন, এটা নিয়ে আরেকটু জানতে চাই যে আহ, এখন পর্যন্ত এটা সর্বশেষ আপডেট কি জানা যাচ্ছে হ্যাঁ লিপ, হরমুজ এখানে প্রণালী নিয়ে? দেখেন অন্যতম একটা শর্ত ছিল যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো চলাচল করে সেগুলো স্মুথ করতে হবে আর কি, হ্যাঁ, এটা খুব বড় ধরনের একটা শর্ত ছিল, কিন্তু এটা নিয়ে পরস্পর বিরোধী কথা শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, যেমন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট উনি বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এটা খবরটা ঠিক না, জাহাজের সংখ্যা, চলাচলের সংখ্যা বাড়ছে, কিন্তু তারা সুনির্দিষ্টভাবে প্রমাণ দিতে পারেনি। কিন্তু এই যে যেমন ধরেন যে বাণিজ্যিক জাহাজ বিষয়ক যে প্রতিষ্ঠানটা এসএসওয়াই, তারা বিবিসিকে একদম নিশ্চিত করে বলেছে যে তারা আইআরজিসি, যে ইরানের বিপ্লবী গার্ড, তাদের কাছ থেকে একটা বার্তা পেয়েছে এবং সেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ আছে। হ্যাঁ, এই প্রণালী পার হতে গেলে অবশ্যই আইআরজিসির অনুমতি নিতে হবে। আবার বিবিসির কয়েকটা প্রতিবেদনে আমরা দেখছি যে এই যে জায়গাটা দিয়ে দৈনিক প্রায় 130টার মধ্যে জাহাজ চলাচল করে, সেখানে দুটো মানে কয়েকটা দেশের, যেমন ধরেন মালয়েশিয়া, ভারত এবং চীনের কয়েকটা জাহাজ গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং এটা আবার ইরানের বার্তা সংস্থা রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে যে তারা লেবাননে হামলা চালু রেখে যুদ্ধবিরতি আসলে কার্যকর হতে পারে না, সেই জন্য মিত্রদের উপর যে হামলা হচ্ছে তার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। তার মানে কিন্তু আমরা পরস্পর বিরোধী খবর পাচ্ছি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক, ইরানের পক্ষ থেকে আর এক, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও নানা রকম কথা বলছে। এবং একটা জিনিস মোটামুটি স্পষ্ট, যে হরমুজ প্রণালী দিয়ে এখনও পর্যন্ত আসলে জাহাজ চলাচল বা জ্বালানির যে সুগম করা পথটা, সেটা কিন্তু হয়নি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক এমন নানা বিষয়ের উপর প্রতিদিনই আমরা সংবাদ বিশ্লেষণ আয়োজন করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।